শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পড়িতে লাগিল। শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পড়িতে লাগিল। আমি দেব সভাই যাব আমি বলে। ওই বেটাদেরকে আজকে দুদিন হয়ে গেল দেখতে পাচ্ছি না, কি যে হয়েছে ভগবান জানে। কি না না, আমি তো ওইসব খাই না, আমি যেগুলো খাওয়া ঠিক খেয়েছি। তাই দেখি আমার চেলা দুটো আবার কোথায় গেল। কোথায় রে ভজা? এই ভজা, আমি হেথাই। তুমি হেথাই? তোমাকে আমি কবে থেকে দেখতে পাই না। বলেন, দুদিন হয়ে গেল তোদের দুজনের দেখা আমি পাই না, ব্যাপার কি রে? আমি তো আপনার সবসময় পিছাতেই থাকি। পিছাতে নয়, পিছাতে নয়, এবার পিছনে থাকি। আচ্ছা ভাই, ভালো আছিস তোরা? হ্যাঁ হ্যালো, ভালো তো আছি। বলেন, আচ্ছা ভাই, ভালো না থাকলে আসি। দাদু, হ্যাঁ বল। তাহলে কালকে কেমন হলো খাওয়া দাওয়া? আরে আমি তো খুব ভালো খেয়েছি। আমিও তো ভালো খেয়েছি। আরে পাগল ছেলে, গরম আমি সমাজপতি। আরে খাওয়া দাওয়া যখন দিচ্ছে কিনা, আমার কাছে যখন আসছে আমাকে আরো বেশি বেশি দিচ্ছে। তাই? ও, তোরা কেমন খেয়েছিস বল ভাই? আমি খেয়েছি অনেকগুলো মিষ্টি, লুচি, হালুয়া, পুরি সব খেয়েছি। আচ্ছা মাংস কেমন খেয়েছিস বল? মাংস কবজি ডুবিয়ে খাইছি। আমি তো জানি যে পরের প্লেট তুই বেশি খাস। হ্যাঁ আমি খাই না, আপনি মনে হয় খান না। চাঠা লোক, আপনি তো বেশি খান। আপনি, আমি কালকে একটা চপ খেয়েছি, আপনার লোভ সহ্য হলো না, তখন আপনি কি করলেন, মানুষকে পাঠিয়ে চপ নিয়ে চলে আসলেন। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাপারে কথা বলিস? তো বলবো না। গাধা কোথাকার। একজনের মধ্যে চপ নাই, তা বলছে না চপ আছে। আরে আমি কি করব? তুই তো বলছিস ওই তো করে চপ ভাসছে ভাসছে ভাসছে, সেই কারণে আমি পাঠালাম লোককে। আমার কি দোষ বল? একদম চাঠা লোক। এই মারবো কিন্তু। তুই আমার ভাই হোস না? শোন দাদু ভাই শোন, তোরা দুজন না থাকলে না আমি ভালো থাকি না, জানিস? কি করে ভালো থাকবেন? কি আর বলবো রে ভাই, হ্যাঁ মনে খুব শান্তি নাই। শান্তি কি করে থাকবেন? ওইরকম বউকে বিয়ে করে তো শান্তি পাবেন? শোন, বউ তো করলাম ভালোবেসে, একজনকে ভালোবেসেছিলাম জানিস, সেও কেমন যেন করছে, কথাবার্তা বলে না। তাহলে এক কাজ করেন, সঙ্গে ফোনও করে না বলুন রে। তাহলে এক কাজ করেন, ওই বউটাকে ডাইভোর্স করে দেন। কোনটাকে? ওই বউটাকে ডাইভোর্স করে দিবে। ডাইভোর্স করে ডিভোর্স গাধা। হ্যাঁ ডিভোর্স করে দেবে, আর একটা অন্য মেয়েকে বিয়ে করে ও দেবে। তুই কি বলতে চাইছিস সব বুঝতে পারছি। হ্যাঁ ওই আমি ওই বউটাকে ডিভোর্স করে দেব। হ্যাঁ এই বয়সে আমি কোথায় বউ পাবো রে? গাধা কোথাকার। যে আপনার চেহারা যেমন তেমন বউ ফিদা হয়ে যাবে। শোন, ওই সব কথা বাদ দে। আমার মন তোর খুব ভালো নেই, তাই একটা তুই গান বল, আমি শুনবো। আমি? হ্যাঁ ওই যে ও বলবে না, আমি ওর মুখে শুনবো না। ও যখন রাস্তাঘাটে গান করে বেড়াস তখন খুব ভালো লাগে না, আর এখন আমি বললাম তো তোর গায়ে লাগছে। আমি গান বলবো? হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে বলবি। হ্যাঁ আমি এখানে বসলাম, তুই আমার গায়ে হাত দিচ্ছিস, পা দিচ্ছিস কেন? আরে গান কেটেছে দাদু, তা আমার গায়ে পা দিচ্ছিস কেন? এইদিকে তো গানটা আছে। এদিকে মানে? হ্যাঁ কোথায়? এইদিকে, এইদিকে আছে, বোটডাঙ্গিতে আছে। আচ্ছা আচ্ছা। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, দাদু গো না করলে তো চলে না। ঠিকই বলেছিস ভাই, ঠিকই বলেছিস তুই। আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না, আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না। জানো দাদু, বল বল। আমি মানে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম। আচ্ছা আচ্ছা। একদম বিয়ে করে এখন খুবই জ্বালা। তাই? ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, দাদু গো না করলে তো চলে
করো না, আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না। হরিবল হরিবল হরিবল। এটা কি করছিস তুই? এত করে গানটা খুব ভালো লাগছিল আমার। আমি মন দিয়ে শুনছিলাম, আর এখন কি বলছিস? টাকা বাগুন বাক্সিয়া বাগুন। আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি কি আর জানবেন সুর সঙ্গীতের? ও আমি কিছু বুঝি না। না যদি আপনি বুঝতেন তাহলে জিজ্ঞাসা করতেন না। না এ টাটকা বাগুন বাক্সিয়া বাগুনটা কি বল? এটা হচ্ছে আমার বেহাই শালার টান। আরে গাধাটা বেহাই শালা নয়, এটা বেহালা। হ্যাঁ বেহালা। তোর থেকে আমি কম বুঝি না, বুঝলি? তারপরে কি হয়েছে জানেন? কি হয়েছে শোনেন তাহলে। ওই বৈকাল 5টা বাজিলে ওই আমায় ডাক দিয়ে বলে 500 টাকা দাও, যাব বিউটি পার্লারে, যাব বিউটি পার্লারে। বৈকাল 5টা বাজিলে ওই আমায় ডাক দিয়ে বলে 500 টাকা দাও, যাব বিউটি পার্লারে, যাব বিউটি পার্লারে। ওর হিন্দি ছবি ধার ধারে না, ওটা হিন্দি ছবি ধার ধারে না, বাংলা ছাড়া বোঝে না। আমার মতো লাভ ম্যারেজ বিয়ে করো না, আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না। হরিবল হরিবল হরিবল। জানেন দাদু, বল। আমার বউ যখনই বৈকাল হবে তখনই বলবে যাও দাও 500 টাকা, দাও 500 টাকা, যাবো একদম বিউটি পার্লারে। কি করবি ভাই, এখনকার যুগে তো এটাই নিয়ম। হ্যাঁ তারপরে কি হয়েছে জানেন? কি হয়েছে? তখন কি করবো, রাগে দিয়ে দিই 500 টাকা, যা বলে তাই দিদি। তারপরে কি হয়েছে, কি হয়েছে জানেন? বল। ওই আমি করেছি বিয়ে, ও দেখো ডুবা খকসনে, বিশো টাকা দাও, যাব মুন্ডি বাহারে, যাব মুন্ডি বাহারে। ওই আমি করেছি বিয়ে, যাব মালদা শহরে, সুতা কাটা চোর মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। বউটার ডাব সাবা না হইলে, বউটার ডাব সাবা না হইলে, ও বইয়ের বাথরুম যাওয়া চলে না। আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না, আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না। হরিবল হরিবল হরিবল। ভাই বিয়ে করো না, আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না, আমার মতো লাভ ম্যারেজ ভাই বিয়ে করো না। যাক ভাই,
সত্যি তুই এত সুন্দর গান কোথায় পেয়েছিস? আর শোন ভাই, হ্যাঁ। ভুল করে তুই মালদা সকাল শহর- হবে, সকাল হবে, সন্ধ্যা হবে, শুধু বলবে যে ডাব সাবান দাও, শুধু বলবে ডাব সাবান দাও। শোন। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা। আয়, 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 আয়। ভাই এটা বলতে কি দিলি? এটা মাতান দিলে এটা মাথা দিলি? হ্যাঁ, দেখবেন ভালো করে যখন বাউল ছেড়ে দিয়ে যখন মাতান দিবে না, একদম ঠিক আছে শোন, হ্যাঁ, শোন, আমি হচ্ছে সমাজপতি। হ্যাঁ। এই সমাজের লোক আমার কথা ওঠে আর বসে। তুই আমার সঙ্গে থেকে কি শিখেছিস এতদিন থেকে? আপনি সমাজপতি, আপনার একটা মনে হয় যে সমাজপতি, আপনাকে সমাজপতি মানে? ওরে পাগল ছিল তুই একটা। আমাকে সমাজপতি কে মানে না বলতো? এই গ্রামের সবাই আমাকে সমাজপতি মানে। হ্যাঁ, আপনি নাকি 22টা আড়িয়ার, 22টা আরিয়া নয়, 22টা এরিয়া। হ্যাঁ, এই 22টা এরিয়ার আপনি হচ্ছে সমাজপতি। আপনাকে যদি সমাজপতি মানতো তাহলে এইরকম কীর্তিকাণ্ড হতো না। কীর্তিকাণ্ড? তুই কি বলতে চাইছিস? কি হয়েছে? কি হয়েছে শোনেন তাহলে। কালকে সদামশাইয়ের ছেলের বিয়েতে হ্যাঁ? কি সুন্দর খাসির মাংস, বড় বড় মিষ্টি, বলদা চিংড়ি, গলদা নয়, গলদা চিংড়ি। হ্যাঁ, কি সুন্দর ভাবে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। হ্যাঁ। আপনি তো বাড়িতে থাকবেন। ওরে পাগল, আমি বাড়িতে থাকবো না দেখে আমি কি ঘুরে বেড়াবো? হ্যাঁ। ঘুরে বেড়াবো দায়িত্ব যে তোদের দুজনে। হ্যাঁ, ঘুরে বেড়াতে বেড়াতে দেখতে পেলাম একটা অদ্ভুত কাণ্ড। অদ্ভুত কাণ্ড দেখেছিস তুই? হ্যাঁ। কি হয়েছে রে ভাই, বল বল। সদামশাইয়ের ছেলে কালকে বিয়ে হলো, হ্যাঁ, ওই বাসর ঘরে নিয়ে রাখলো। হ্যাঁ, সাউথ থালি ওদের লোহ বাস রেখেছিল। হ্যাঁ, কি হয়েছে ভাই? সেই ভাসরে ওই পদ্মার কালিয়া নাগিনী তাকে দংশন করেছে। কি বলছিস ভাই? হ্যাঁ, এ রে, বড় দুঃখে কথা বলছিস তুই আমাকে। দেখ, লোকটা এক এক করে এর আগে 6টি পুত্রকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ। বড় আশা করে একটি সন্তান পেয়েছিল, সেও আজকে মারা গেল রে ভাই। চিটপাটাং হয়ে গেল। কি করবি বল? চল ভাই চল, যখন প্রাণী মারা গেছে হ্যাঁ। আর দেরি করিস না, গ্রামের সকলকে খবর দে, খোল করতাল বের কর। চল ভাই চল, আমরা ছাড়া আর কে আছে লোকটার বল? চল চল, ওই ছেলেটিকে নিয়ে যাবো শ্মশানে, সৎ কাজ করি আবার খাওয়া দাওয়া হবে লুচি পুরি। কাঁচকলা খান। কি ইস, খাওয়ার লোক কত, লুচি পুরি খাওয়ার লোক কত। ওই কথা হ্যাঁ? তুই জানিস না, কেউ প্রাণে মারা গেলে তার সৎ কাজ করে মিষ্টি মুখ করতে হয়। হ্যাঁ, লুচি পুরি দই মিষ্টি এগুলো খেতে হয়, এই যে জানিস না? আপনার মতো লোক, এই যে এই লোকটা দেখেন হা পাড়ে আছে শুধু লুচি খাওয়ার জন্য। হ্যাঁ, ওনাকে উনিও যাবে আমাদের সাথে। কেন যাবে? সবাই যাবে আমাদের সাথে। চল চল চল। লুচি খাওয়ার জন্য হা চল পাড়ে ভাই চল। কি হলো? চাঠা লোক। শোনেন, আবার কি হলো? লুচি খাবেন না? কি? আপনাকে যদি সমাজপতি মানতো, ওই সদাগর মশাই, আমি এই মুহূর্তে খবর নিয়ে আসলাম আর দু চোখ ঘুরে দেখেও আসলাম। সদাগর মশাই তার বৌমা আর ওই ছেলেকে ওই সাগরের জলে ভাসিয়ে দেওয়ার জন্য ছুটে যাচ্ছে। আয় এরকম কথা কা? হ্যাঁ, তোরা আমার সঙ্গে রহস্য করছিস? হ্যাঁ? রহস্য না। তোরা আমার সঙ্গে রহস্য করছিস? মানুষ প্রাণে মারা গেলে তাকে সাগরে জলে ভাসিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ দাদু। এটা আমাকে বিশ্বাস করতে হবে তো কথা। হ্যাঁ দাদু, সত্যি কথা, মিথ্যা কথা নয়, সত্যি কথা, একেবারে বাপের দিব্যি। আয় থাম। যদি তোর এই কথা সত্যই হয় তো বড়ই ভালো। মাথার দিব্যি। আয়, খবরদার আমাকে ছবি না। তুই যে মিথ্যা কথা বলিস, শোন, আর যদি তোর কথা মিথ্যা হয়েছে, আমার বাড়ির ভাত তোর কপাল থেকে উঠে যাবে। বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমার সঙ্গে আসেন। চল, আমাকে নিয়ে চল তোরা। আসেন। চল। আজ আমি আমার বৌমাকে কথা দিয়েছি, একটি কদলি ভেলা তৈরি করে আমার ভূত দুর্লভ লক্ষিন্দরকে সাজিয়ে দিতে হবে। তাই আমার ভূত দুর্লভ লক্ষিন্দরকে একটি কদলি ভেলা আমি তৈরি করে ওই ভেলার মধ্যে আমি সাজিয়ে রেখেছি।
ওই ভেলা যেন গুঞ্জরিয়ার ঘাটে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। বৌমা যদি শিকল নিয়ে যেতে পারে ও জানি নগরে, তাহলে আমি জানবো আমার পুত্রকে ফিরিয়ে আনতে পারবো। কোথায় বৌমা? এসেছি বাবা। একই বৌমা, বলো। একই দৃশ্য দেখলাম বৌমা। এই দৃশ্য দেখার আগে কেন কেন আমার ঠাকুরের মৃত্যু দিল না বৌমা? বাবা, এই প্রকৃতির নিয়মে এমন করে সাজ সজ্জিত করেছে আমাকে, এই যে আমার ভাগ্যে ছিল গো বাবা, তাই তো আজ আমায় এই বৈধব্যর বেশি আমায় ধারণ করতে হয়েছে। বেশ বৌমা, আজ আমি যখন কথা দিয়েছি বৌমা, এই তো গুঞ্জরিয়ার ঘাট, আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দেব বৌমা। বেশ বাবা। ওগো চম্পলা নগরে ভোজা বিন্দুগণ, কোথায় কোথায়? মায়েরা উলধ্বনি দেবে, বাবারা ঝধ্বনি দেবে, বৌমা যেন ওর পুত্রকে ফিরিয়ে নিয়ে এসে আবার যেন আমায় বাবা বলে ডাকে। দিন বাবা। এই যে নাও বৌমা। সওদাগর মহাশয়, কে? সমাজপতি মাস। কি করছেন আপনি এটা? আপনি কি ভুলে গেছেন সমাজের নিয়ম? হ্যাঁ। কেউ প্রাণে মারা গেলে তার সৎ কাজ করতে হয়, আর আপনি তা না করে আপনার পুত্র প্রাণে মারা গেছে বলে আপনার পুত্রকে আর বৌমাকে সাগরে জল ভাসিয়ে দিচ্ছে। আপনি আপনি সমাজের নিয়ম মানেন না। সমাজপতি মাস, আমি বৌমাকে ওই সাগরে জলে ভাসিয়ে দিতে যাইনি। বৌমা আমায় বলেছে, ওগো বাবা, একটি কদলি ভেলা আমায় তৈরি করে দাও, ওই ভেলা নিয়ে ভাসতে ভাসতে যাবো দেবপুরে, তোমার পুত্রকে আমি ফিরিয়ে আনবো। আচ্ছা, আমার বউ আমার কথা অন্য করে তার মৃত স্বামী নিয়ে ভাসতে ভাসতে সে যাবে দেবপুরে। সওদাগর মহাশয়, হ্যাঁ, এই ব্যাপার বৌমা নিজে ভাসতে যে সাগরের পক্ষে? এই সমাজপতি মা, ঠিক আছে, আমি বৌমাকে বোঝাবো, আমি বৌমা কিছুতেই যেতে দেবো না। তুমি বুঝাবে? বৌমা, বলুন বাবা। এ কি করছো বৌমা? আজ তোমার স্বামী প্রাণে মারা গেছে বলে হ্যাঁ তুমি স্বামীকে বক্ষলে এই সাগর বাগে ভসে ভেসে চলছো কেন বৌমা? বাবা। কি হয়েছে তোমার? মনে বড় আশা, মানব যদি দেবলোকে যেতে পায় নাকি বলে মৃত্যু স্বামীর প্রাণ ফিরে পায়, তাই তো আমি সেই আশা নিয়ে ছুটে চলেছি। আমি যদি সত্যিই দেবতা নগরে পৌঁছাতে পারি, আমার মৃত্যুপতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবো। না বৌমা, না, এই কখন হতে পারে না বৌমা। এই রক্তে মাংস করে মানুষ হয়ে কেউ কখনো ওই দেবতা নগরে যেতে পারে না বৌমা। তাই বলি কি, বলুন। তুমি তোমার স্বামীকে নিয়ে না ভেসে দাও, তোমার স্বামীকে তুলে দাও আমাদের হস্তে। আমরা সমাজের নিয়ম মেনে ওই গুঞ্জরিয়ার মহাশ্মশানে তার সৎ কাজ করব, আর তুমি আমাদের এই চম্পক নগরী থেকে যাই বৌমা। না বাবা, আমার স্বামী ছাড়া এই জগতে কেউ নেই, আমার স্বামীকে আমি সৎ কাজ করতে দিতে পারবো না। আমার স্বামী আমার আপন, স্বামী ছেড়ে চলে গেছে বলে আজ আমি আমার ভরসা আমি ছাড়তে পারবো না বাবা। আমার স্বামীকে আমি দেবতা নগরে নিয়ে যাব, গিয়ে আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। বৌমা, হ্যাঁ বাবা। আমি এতক্ষণে বুঝতে পারলাম বৌমা, কি বাবা? বয়সটা তো অনেক কম তোমার, বয়সটা অনেক কম, তাই পুরুষ শ্বশুরকে ঠকিয়ে তুমি ভাবছো যে স্বামীকে নিয়ে সাগর বুকে ভেসে যাব। বাবা, যেদিন যেদিন স্বামীর ওই দেহ পচে গলে শেষ হয়ে যাবে, তাকে সাগর বুকে ফেসে ফেলে দিয়ে একটা সুন্দর ছেলেকে নিয়ে তুমি পালিয়ে যাবে বৌমা। কি বলেছে সমাজপতি মাস? না বাবা না, এ কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? ওগো বাবা, আমি কথা দিচ্ছি, আমি পতিব্রতা সতী, আমি কোনোদিন আমার স্বামীকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। কি বললে? হ্যাঁ। তুমি সতী? তুমি সতী বৌমা? এই কথা আমায় বিশ্বাস করতে হবে যে তুমি সতী। বলি বৌমা, তুমি সত্যই সতী হয়ে থাকো,
তবে তবে আজ এই সাগর বঙ্কে ভেসে যাওয়ার আগে এই সমাজপতির কাছে তোমায় পরীক্ষা দিতে হবে বৌমা। বাবা, হ্যাঁ, আমায় সাগরের জলে ভেসে গেলে আমায় পরীক্ষা দিতে হবে। বেশ, আমি কথা দিলাম স্বামীর জন্য আমি প্রাণও দিতে পারি। বলুন কি পরীক্ষা আমায় দিতে হবে? শোনো বৌমা, বলুন। আমি এই মুহূর্তে সুন্দর করে কিছু তীক্ষ্ণ কাজ এখানে বিছিয়ে দেবো, আর ওই তীক্ষ্ণ কাজের উপর তোমায় তাথই তাথই করে নৃত্য গীত করতে হবে বৌমা। না বৌমা না, তুমি যেও না বৌমা। তোমার মৃদু স্বামী নয় সাগর জলে ভেসে ওই তীক্ষ্ণ কাছের পর নৃত্য গীত করতে তুমি হয়তো তোমার প্রাণীকেও তুমি হারিয়ে ফেলবে বৌমা। তুমি যেও না বৌমা, যেও না। না বাবা, স্বামীর জন্য যদি প্রাণ বিসর্জন করে দিতে হয় এ তো আমার বড় ভাগ্য। স্বামীর সঙ্গে আমারও প্রাণ চলে যাবে। আমি কথা দিলাম বাবা, আমার জন্য সজ্জিত করে দিন। আমি আপনাদের পরীক্ষা দিতে আমি রাজি হলাম। কোথায় রে ভজা গজা? দেরি না করে তীক্ষ্ণ কাজগুলো এই স্থানে বিছিয়ে দেন। আপনি শুধু আমায় আশীর্বাদ করবেন বাবা, যেন আজকে দিনে সমাজপতি মশাইয়ের পরীক্ষায় যেন আমি জয় হতে পারি। বেশ বৌমা, ওগো চম্পলা নগরে প্রজাবিন্দুগণ সবাই মিলে আশীর্বাদ করো। আমি তার শ্বশুর ঠাকুর হয়ে আশীর্বাদ করি যেন এই পরীক্ষায় যেন আমার বৌমা অতীর্ণ হতে পারে। আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি। বেশ, তাই হবে। ভজা, এই ভজা, দেখ কাজগুলো তো ধার আছে কিনা একটু পরীক্ষা করে দেখ। কোনো কাজের ঢং নেই। দেখ তো, হাতটা কেটে ফেললি। ওগো পৃথিবীর মানুষ, ওগো চম্পকনগরবাসীগণ, বাবা মায়েরা, আমায় সকলে আশীর্বাদ করবে যেন আমি জয় হতে পারি। পরীক্ষা দিয়ে যেন আমার স্বামীকে আমি নিয়ে যেতে পারি, এই আপনাদের কাছে আমার কামনা। আপনারা ছাড়া আমার কেউ নেই। বাবা মা ভাই সকলকে ছেড়ে দিয়ে আমি চম্পলা ভুবনে এসেছি। আমার মতো দুঃখী নারী যেন এই জগতে আর কেউ না হয়, এ আমি ভগবানের কাছে কামনা করছি। তাই সকলে আমায় আশীর্বাদ করবেন। আমি দেব শোভা যাব আমি বলে, ওগো তুমি আছো ধর্মঘাটে, ওগো বসে আছো ধর্মপাটে, ওগো দুঃখিনী রে করো করুণা, ধর্মরাজের চরণে ধরি ওগো নীলা মাঝি মাথায় তুলি, ওগো কৃপা করো দুঃখিনী রে, জয় মাম নশা বলে আজ নিলাম আমি মাথায় তুলে, ওগো কৃপা করো দুঃখিনী রে তুমি। ভালো করে দেখো।
শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পড়িতে লাগিল শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পড়িতে লাগিল আমি দেব সভায় যাব আমি বলে বৌমা তুমি সত্যি সত্যি অসতী বৌমা কেন? যে দেখো যে দেখো তোমার তোমার ওই পা দিয়ে রক্ত বের হচ্ছে বৌমা না বাবা, আমার পায়ে কোনো রক্ত নেই বাবা। তবে যেই দিন আমার মা আমায় আলতা পরে দিয়েছিল সেই পরানো আলতা আজ আমার পায়ে জল জল করে জ্বলছে। বিশ্বাস করি না বৌমা তুমি যে সতী সে কথা আমার একটু বিশ্বাস হচ্ছে না বৌমা তাহলে বলুন আমি কি করলে কিভাবে আপনারা বিশ্বাস করবেন? বৌমা বলুন। তোমায় আরেকটি পরীক্ষা করব আমি বৌমা পরীক্ষা? হ্যাঁ বলুন কি পরীক্ষা করবেন? শোনো বৌমা শোনো আমি জাস্ট তোমাকে পরীক্ষা করব সে হচ্ছে ভয়ঙ্কর পরীক্ষা তোমায় এই মুহূর্তে আমার সম্মুখে হ্যাঁ। দিতে হবে অগ্নি পরীক্ষা বৌমা বাবা! পিছেও না তোমার এই স্বামীকে নিয়ে ভেসে সাগরে জলে তুমি ওই অগ্নি পরীক্ষা দিতে পারবে না বৌমা ওগো সমাজ বুদ্ধিমশাই, যে অগ্নিতে দাহন করতে হয় সে অগ্নিতে পরীক্ষা মানব হয়ে কেউ কোনোদিন দিতে পেরেছে বলো? শোনো বৌমা বলুন বাবা। যদি তুমি সত্যি 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 হয়ে থাকো তবে তোমায় আজকে দিতে হবে অগ্নি পরীক্ষা নইলে নইলে আমি তোমায় কিছুতেই দেব না বৌমা না বাবা, আমার স্বামীকে আমি হারাতে পারবো না। আমি কথা দিচ্ছি আজকে দিনে যখন অগ্নি পরীক্ষা না দিলে আমার স্বামীকে বক্ষমাঝি পাবো না। দিন আমায় অগ্নি চিতা সাজিয়ে দিন, ওই অগ্নি চিতায় আমি আর সতীত্ব পরীক্ষা দেব। আমি কথা দিলাম। হে বাবা, গজা গজা বৌমা। তাই দেরি না করে তোমরা এই মুহূর্তে চিতা সাজিয়ে দাও বেশ কোথায় নারমন্টু তোমরা চলে এসো